বাংলাদেশি পাসপোর্টধারীদের কিরগিজস্তানের কোনো ভিসাই হবে না। কিরগিজ গভর্নমেন্ট ঘোষণা দিছে, মানে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী কিরগিজস্তানে থাকতে পারবে না এবং তাদের কোনো ভিসা হবে না। বাংলাদেশের নাগরিকদের নিতে বাংলাদেশের গভর্নমেন্ট রাজি না। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব খুবই দুঃখজনক একটা ব্যাপার, যেটা আপনাদের সবারই জানা উচিত। সবাই বলতে কিরগিজস্তানে বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী, ইভেন যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন এবং যারা আসার জন্য ফাইল দিচ্ছেন, কিছু টাকা অ্যাডভান্স করছেন, সবার জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয়। অবস্থান করতেছেন কিরগিজস্তানে বৈধভাবে, সকল ডকুমেন্টস আছে, 1 বছর যাবত অবস্থান করছেন বা 2য় বছর হয়ে গেছে বা অনেকে 3য় বছর রানিং চলতেছে, যাদের কিছুদিনের ভিতরে ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বা যাবে, তারা ব্যাগ গুছায় ফেলে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কেন এই কথাটা বলতেছেন যে ব্যাগ গুছায় ফেলেন, আপনি বললেই হলো নাকি এই সেই। হ্যাঁ ভাই, কিরগিজস্তান গভর্নমেন্ট এমন একটা স্টেপ নিছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের কিরগিজস্তানের কোনো ভিসাই হবে না। হোক সেটা নিউ ভিসা, হোক সেটা ভিসা রেনু, বাংলাদেশি পাসপোর্ট বলতেই কোনো ভিসা হবে না। তার মানে যারা ভিসার জন্য জমা দিয়ে রাখছেন, আবেদন করে রাখছেন, হ্যাঁ ভাই ভিসা রেনু হবে, ওই অপেক্ষায় আছেন, তাহলে ভাই মনে করেন আপনার জরিমানা গুনতে হইতেছে। কারণ যখনই আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে, আপনি এখান থেকে এক্সিট করবেন না, তখনই কিন্তু আপনার এক্সিট ভিসা লাগবে। আর এই এক্সিট ভিসার জন্য আপনাকে আবার জরিমানা বা এক্সিট ভিসা করতে আপনার খরচ আছে প্রায় $350 সামথিং, আরও বেশিও হতে পারে, আই ডোন্ট নো। এখন আপনি বলতে পারেন যে ভাই ভিসা হবে না, বাংলাদেশের জন্য একেবারে বন্ধ, এটা আপনি কোথা থেকে জানলেন? এটা আপনি কিভাবে বলতে পারেন? এটাকে আপনি বলতে পারেন কিনা? ভাই একেবারে বিশ্বস্ত, মানে একদম ভিসা অফিস বলেন, সরকারের একদম বিশ্বস্ত লোক, পজিশন বলতেছি না এবং নামও বলতেছি না, ঠিকানা বলতেছি না, কারণ তার হয়তো বা কোনো কারণে সমস্যা হতে পারে। একদম বিশ্বস্ত, আমাদের নিজের মালিক, ঠিক আছে। আজকে 2 দিন যাবত সে ঘুরতেছে, মিনিস্ট্রি বলেন, ভিসা অফিস বলেন, গভর্নমেন্টের অফিস বলেন, চিঠির পর চিঠি, এবং যা আজকে একদম ফুলফিল আপ ওনাকে বলে দিছে যে আপনি বাংলাদেশি যতজন আছে, বাংলাদেশি যত পাসপোর্টধারী আপনার এখানে কাজ করতেছে ওয়ার্কার, আপনি সবাইকে ছেড়ে দেন। আপনাকে আমরা আশা দিতে পারবো না যে ভাই ভিসা হবে, আপনাকে আমরা আশা দিতে পারবো না ভিসা হবে। সো আপনি ওদেরকে বিদায় করে ইন্ডিয়ান বা পাকিস্তানে নিয়ে আসতে পারেন। তখন উনি নানা রকম বলছে যে কেন, আমার তো সব ডিটেলস ঠিক আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা দিচ্ছি, আমি ট্যাক্স প্রদান করতেছি মাসে মাসে, তাদের ভিসা দিচ্ছি, অল ডকুমেন্টস আমার ওকে আছে, তাহলে কেন আমি আমার এই লোক রাখতে পারবো না? ডিরেক্ট বলে দিছে যে বাংলাদেশি অনেক অবৈধ লোক ধরা খাইছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, কিন্তু সকল দেশের গভর্নমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যোগাযোগ করছি, তারা তাদের নাগরিকদের নিতে রাজি হয়েছে যারা অবৈধ ছিল, কিন্তু বাংলাদেশের নাগরিকদের নিতে বাংলাদেশের গভর্নমেন্ট রাজি না। এক কথায় বলে দিছে যে এটা আমার সমস্যা না, আপনাদের সমস্যা, যেহেতু আপনাদের ওইখানে ধরা খাইছে সেটা তাদের সমস্যা, এটা আমার কোনো সমস্যা না, আমি তাদের কোনো দায়ভার নিতে পারবো না। এটা বাংলাদেশ গভর্নমেন্টের কথা, দায়িত্বরত যিনি আছে তিনি বলছেন। এ কারণে কিরগিজ গভর্নমেন্ট এতটাই বিরক্ত বা এতটাই রাগ হয়েছে বাংলাদেশের প্রতি, ডিরেক্ট কিরগিজ গভর্নমেন্ট ঘোষণা দিছে, মানে রাষ্ট্রপতি ডিরেক্ট ঘোষণা দিছে যে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী কিরগিজস্তানে থাকতে পারবে না এবং তাদের কোনো ভিসা হবে না। ট্যুরিস্ট বলেন, বিজনেস বলেন, ওয়ার্ক বলেন, ভিসা রেনু বলেন, কোনো ভিসাই হবে না। আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, আপনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, আপনারা যাচাই বাছাই করেন, কয়েকজনের সাথে খোঁজ নেন, ভিসা অফিসে যান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই ভিসা হবে না। আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এখন ভাই বলতে পারেন যে আমরা যারা পাসপোর্ট দিয়েছি ভিসার জন্য নতুন, বা আমরা যারা আসতে চাচ্ছি, কোনো ভিসা হবে না। এক কথায় বলতেছি ভাই, কোনো ভিসা হবে না। সো নেক্সট টাইম এই ধরনের কোনো কথা বলবেন না যে ভাই আমি তো ভিসা রেনু করতে দিছি, ভাই আমার অ্যাপ্লিকেশন হয়েছে, ভাই আমার এই হয়েছে সে হয়েছে, আমি করছি, কোনো ভিসা হবে না। সো আর কোনো প্রশ্ন করে বিরক্ত করার কোনো দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে এখন আপনারা কি করতে পারেন, বিশেষ করে যারা বৈধভাবে কিরগিজস্তান আছেন
তারা তাদের স্ব মালিকের সাথে কথা বলেন। কিরগিজস্তানে যাদের মালিক আছে বাংলাদেশিদের তারা দুর্দান্তভাবে পছন্দ করে, তারা রাখতে চায়। কারণ আমার যে মালিক, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য পরিচয়, কিন্তু উনি ডিরেক্ট কান্না করে দিছে। কারণ কি ভাই, মানে বাংলাদেশে একটা ওয়ার্কার যে কাজ করে কিরগিজ 3 জনও সেই কাজ করতে পারে না, ঠিক আছে। সো তারা রাখতে চাবে। তো আপনারা সবাই স্ব মালিকের সাথে কথা বলেন, যারা বৈধভাবে রয়েছেন, সকল ডকুমেন্টস রয়েছে কিরগিজস্তানে, তারা যেন একটা অ্যাকশন নেয়, সবাই একত্রিত হয়ে কিরগিজ গভর্নমেন্টের কাছে যাক ভিসাটা রিনিউ করার জন্য। আর সাময়িক সময়ের মধ্যে যাদের ভিসা শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাচ্ছে বা একদম ক্লান্তিক সময় 15 দিন 10 দিন আছে, তারা বাংলাদেশে প্রবাসী কল্যাণে আপনাদের স্ব গার্জিয়ান পাঠান। আমি মনে করি যদি একসাথে অনেকজন গার্জিয়ান হয়, কিরগিজস্তানে বাংলাদেশি অবস্থান করতেছে 18,000, আনুমানিক 18,000 শ্রমিক বাংলাদেশি অবস্থান করতেছে কিরগিজস্তানে প্রবাসী। তো 18,000-এর মধ্যে যদি 500 গার্জিয়ান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যায়, তাহলে তারা অবশ্যই এটা সম্পর্কে মানে এটার প্রতি স্টেপ নিতে বাধ্য হবে। কারণ এতজন গার্জিয়ান যখন একটা জায়গায় যাবে, তাদেরকে বিরক্ত করবে, তখন তারা এটা করতে বাধ্য হবে। সো আমি যারা আছেন আমার সাথে গ্রুপে অ্যাড হইতে পারেন, আমার গ্রুপ লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। আমরা আসি, একসাথে হই কিরগিজস্তানে, আমরা যারা বৈধভাবে আছি, যাদের ভিসার মেয়াদ আছে, আমরা সবাই এটার ব্যাপারে অ্যাকশন নেই। আর আমি অবশ্যই বাংলাদেশ এম্বাসি উজবেকিস্তানে আছে, আমি তার নাম্বার দিয়ে দিব। আপনারা সবাই আপনাদের স্ব স্থান থেকে সেখানে ফোন দিয়ে কথা বলে নেবেন। এবং বাংলাদেশে অবশ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সবার গার্জিয়ান পাঠান। একটু ভাই সবাই মিলে আমরা যদি কাজ করি, সবাই মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাজ, ঠিক আছে। 10-এর লাঠি 1-এর বোঝা। আসেন সবাই একসাথে হই। এতগুলা মানুষ, অনেকে আসছে 2 মাস হয়েছে, 1 মাস হয়েছে, তাদের যদি ভিসা না হয় কি হবে? 3 লাখ 3.5 লাখ দালালরা এমন আছে 4 লাখ 5 লাখ নিচে। সো এই লোকগুলার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। বা সে 3.5 লাখ করে আসলো, তার 1 বছরে ভিসা হয়েছে, 1 বছর পরে সে চলে যেতে হচ্ছে। তো 1 বছরে তো সে ফা কাটলো, 3.5 লাখ টাকা সে উঠাইলো, কিন্তু সে তো 1 বছর ফাও খাইটা গেল। সে যদি বাংলাদেশে 20,000 টাকা স্যালারিতে কাজ করতো, তার টাকাটা উঠতো না। সো আসেন ভাই, আমরা সবাই একত্রিত হই, এটা সবাই মিলে এটার ব্যাপারে একটা স্টেপ নেই। আসুন একসাথে হই। কি বলবো আর, আমার সবচেয়ে মানে গালি দিতে ইচ্ছে করতেছে আমার স্থান থেকে। আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে, যতগুলা দালাল আছে কিরগিজস্তানে যারা লোক নিয়ে আসছে, তারা মানে ভিসা কেন করে দিল না, তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতে মন চাইতেছে আর থাবড়াইতে মন চাইতেছে। সো ভাই সবাই সাবধান, যাদের ভিসা একদম কম সময় আছে তারা যাওয়ার প্রস্তুতি নেন। সবাই ভালো থাকবেন। আমার ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন। অবশ্যই একসাথে আমরা যোগাযোগ করব, কন্ট্যাক্ট করব ভিসার জন্য। দেখি আমরা কোনো কিছু করতে পারি না, আসেন সবাই একসাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।